সকলকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। প্রতিদিনের বিভিন্ন কাজের মতো একটি কাজ হলো খাওয়া। খাওয়া দাওয়া না করলে আমরা অন্য কোনো কাজই করতে পারবো না, শরীর দুর্বল হয়ে যাবে। কিন্তু খেতে বসে আমরা নিজেদের অজান্তে এমন কিছু করে থাকি যার কারণে মা লক্ষ্মী রুষ্ট হন। ধনসম্পদের দেবী হলেন মা লক্ষ্মী। তাই দেবী রুষ্ট হলে পরিবারে দেখা দেয় অর্থাভাব ও অন্ন কষ্ট। আজকের ভিডিওতে আপনাদের জানাবো খেতে বসে কোন কাজগুলো করলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে ঘরছাড়া হয়ে থাকেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক। প্রথমেই যে কাজটির কথা বলবো তা হলো খেতে বসে খাবার না খেয়ে উঠে যাওয়া। অনেকেই রাগ করে বা অন্য কারণে খেতে বসেও খাবার না খেয়ে উঠে যায়। এরকম করলে মা লক্ষ্মী প্রচণ্ড রুষ্ট হয়ে থাকেন। মা লক্ষ্মী রুষ্ট হলে পরিবারে অমঙ্গল হয়। তাই খেতে বসে এরকম কাজ করবেন না। এরপর যে কাজটির কথা বলবো তা হলো খেতে বসে পা দোলানো। অনেকেই খাবার সময় পা দোলাতে থাকেন। এমনটি করবেন না, এতে মা লক্ষ্মী ঘরছাড়া হয়ে থাকেন। খাবার খাওয়ার সময় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর খেয়াল রাখা উচিত, তা হলো খাবার থালায় আঁকিবুকি করা। যদিও বেশিরভাগ সময় বাড়ির বাচ্চারাই এরকম কাজ করে থাকেন, তবুও বাচ্চা হোক বা বড়, সবাইকেই এই কাজটি করা বন্ধ করতে হবে। না হলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে পরিবারে অর্থাভাব দেখা দেবে। অনেক ব্যক্তি গামছা পরে খেতে বসেন। গামছা পরে খাবার খেতে বসলেও ঘরে অলক্ষ্মী বাস করে, তাই পরিবারে অভাব অনটন দেখা দেয়। ভালো বা মনের মতো রান্না হলে অনেকেই খাবার খাওয়ার শেষে থালা চেটে খান। এমনটি করবেন না। থালার সমস্ত খাবার খেয়ে পাত পরিষ্কার করে ফেলুন, কিন্তু থালা চাটবেন না, এতে মা লক্ষ্মী রেগে যান। শেষে যে কাজটির কথা বলবো তা হলো অনেকেরই খাবার সময় থালার চারপাশে খাবার পড়ে থাকে। তাই খাবার খাওয়ার সময় খেয়াল রাখুন যাতে থালার বাইরে খাবার না পড়ে যায়। মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন, তাই এরকম অপরিষ্কারভাবে খেলে মা লক্ষ্মী ঘরছাড়া হয়ে থাকেন। আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।